वंशा कल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे गुरुपात्म चरण कमले एदिन असंख्य समुद्र नवत प्रणाम करे तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल चरण আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমরা একটা কীর্তন শুনব, ব্যাখ্যা হবে। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণা ভজনু দুঃখ কহিব কাহারে। ये मनुष्य जन्म बहुत दुर्लभ है। दुर्लभ माने बहु जलजा लवलक्षाने स्थावरा लक्षविंशति कृम रुद्र संघका पक्षिणां दशलक्षणम त्रिंश लक्षानि पशवश्च चतुर्लक्षानि मानवा। ये मनुष्य जन्म 84 লক্ষ जन्म হওয়ার পর তারপর মনুষ্য জন্ম পেয়েছে। 80 লক্ষ পর 2 লক্ষ বন মানুষ শিল্পাঞ্জি আদিম মানুষ হতে হতে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া পেয়েছি তো সংসার কি কৃষ্ণ ভজনু দুঃখ কহিব কার। জগত লোক কৃষ্ণ ভজন করে না, এই জন্য এর থাকতে বড় দুঃখ আর হয় না। সব থেকে বড় দুঃখ হচ্ছে কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই দুঃখের কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। প্রত্যেকের খাওয়া পড়া আনন্দ সুখ সন্দেহ থাকতে চায়, কেউ হরিভজন করতে চায় না, জানার চেষ্টাও করে না, কিন্তু তারা একটা লোকও শান্তিতে নেই। শান্তি একমাত্র ভগবানকে আশ্রয় করে যে সংসার, সে সংসারে শান্তি সুখ সবার। যে সংসারে ভগবান নাই, গৃহ দেবতা নাই, সেখানে কোনো সুখ নেই। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ ন হইল কিছু ঘটিল জঞ্জাল। কি সকাল সকাল সংসারে ভালো খাবো, ভালো পড়বো, ছেলে মেয়েদের মানুষ করব, এই যে করে আমাদের সময়টা এই করে চলে যাচ্ছে। হ্যাঁ, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এতে লাভ কিছু হচ্ছে না, আত্মবল হচ্ছে না, ভগবানকে জীব কি মায়া কি ভক্তি কি আমি কে কী জন্য এসেছি কী করা কর্তব্য মনুষ্য জীবনে, এগুলো লাভ কিছু হচ্ছে না, শুধু ক্ষতি হচ্ছে আমাদের। ঘটিল জঞ্জাল কিসের সংসারে ছায়াবাদী প্রায়। এই সংসারটা ছায়ার মতো। হ্যাঁ, মানুষের ছায়া, ওই জগতের ছায়া হচ্ছে এই জগৎ। এখানে যদি আয়নাতে তুমি বাম হাত দেখাও, ও ডান হাত দেখাবে, উল্টা, সব উল্টা। এই জগতে সব উল্টা। জগতের লোককে হরিভজন করার জন্য পাঠিয়েছে, সুন্দর রূপ যৌবন আলো বাতাস বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দিয়েছেন, কিন্তু তারা ভগবানের কথা শুনছে না, শাস্ত্রের কথা মানছে না, যার জন্য তাদের কপালে এত দুঃখ কষ্ট। কিসের সংসার, এটা তো ছায়া, একটা ছায়াবাদী প্রায়। ইহাতে মমতা করে বৃথা দিন। এই শরীরের প্রতি মমতা, ঘরের প্রতি মমতা, ছেলেদের মেয়েদের প্রতি মমতা, এই করে আমাদের কি হয় বৃথা। এই করে একদিন করে আমাদের মৃত্যুকে আগিয়ে নিয়ে আসে। যত দিন যাচ্ছে আমরা বৃদ্ধ পায়ে এসে যাচ্ছে, আমাদের আর সুখ কিছুই হবে না। এটা পরপর দুঃখের কারণ। এখন হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, যত বয়স হবে দিন চলে যাচ্ছে, ঠিক আমাদের কাজের কাজ কিছু হচ্ছে না। এ দেহ পতন হলে কী রবে আমার। যে শরীরটা যখন নষ্ট হয়ে যাবে, আদিকাল মধ্যে তো নষ্ট হবেই। যখন আমরা মারা যাব তখন কি হবে আমার, কি কৈফিয়ত দেব? ভগবান যখন বিচার করবে চিত্রগুপ্ত, যে তুমি সংসারে এত সুন্দর বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য রূপ যৌবন দিয়ে পাঠিয়েছিলাম, তুমি কী করলে? তোমাকে পাঠিয়েছিলাম ভজন করার জন্য। মহাপ্রভু বলছেন বৈষ্ণব নাম সংকীর্তন 2 করো, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তাহলে তোমার তো আমরা কিছু করলে না। কি ইহাতে মমত বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কী রবে আমার, কি হবে তখন? তুমি কী কৈফিয়ত দিবে? কেউ সুখ নাই দিবে পুত্র পরিবার। এ সংসারে পুত্র পরিবার কেউ সুখ দিবে না। সুখ মানে কি, জাগতিক একটা সুখ আছে, কিন্তু চিরশান্তি চিরসুখ। আমি যে ভগবানের দাস, ভগবানকে ভুলে গিয়ে এখানে এসে গেছি, এই জাতীয় যে তার সেবা করলে আর যে দ্বিতীয়বার কোনো ইতর জন্ম হবে না, আবার মনুষ্য জন্ম পাবে, ভগবানের সেবা পূজা করতে পারবে। কিন্তু যারা ভগবানের ভজন করলো না, সেবা পূজা করলো না,
তারা গরু ছাগল ভরা কুত্তা গাছপালা হয়ে জন্ম হবে, তখন আর মনুষ্য দেহ লাভ করতে পারবে না। অন্যান্য ব্রত না করলে তার প্রায়শ্চিত্ত আছে, কিন্তু একাদশী জন্মাষ্টমী ভগবানের সেবা পূজা না করলে তার কোনো প্রায়শ্চিত্ত নেই, আর দুঃখেরও শেষ নেই। তো সেই জন্য কী হবে আমার, এদের পছন্দ কী হবে আমার, কেউ সুখ নাই দিবে পুত্র পরিবার। এ জগতে কেউ সুখ দিবে না তোমাকে, কেউ সুখ দিতে হলে একমাত্র ভগবানকে আশ্রয় করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতায় 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকেতে বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদং পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। সেই জন্য কেউ সুখ নাই দিবে পুত্র পরিবার, পুত্র, টাকা পয়সা, গয়না গাঠি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, কেউ সুখ দিবে না। সুখ দিবে একমাত্র ভগবানের সেবা করলে, নাম করলেই তবে তার সুখ আছে। ভগবানের শান্তি দেওয়ার মালিক একমাত্র ভগবান, তার হাতে শান্তিটা আছে, এছাড়া কেউ দিতে পারে না, পারবো না। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, গাধা ওই বোঝাগুলো নিয়ে যায়, কিন্তু তার মধ্যে কি আছে সে জানেন। আমরা সকাল থেকে সংসারের বোঝা চলে বয়ে যাচ্ছে, ছেলে মেয়ে পুত্র পরিবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করে এই আহারটা জোগাড় করি, আর এই করে আমরা সংসারটা এত পরিশ্রম কার লাগে এত করি, না ঘুচিল ভ্রম। আমাদের ভুল পাচ্ছে না, আমি কার জন্য এগুলো করে যাচ্ছি। চোখটা বন্ধ হলে কেউ তো একটা পয়সা সঙ্গে দিবে না, আর সঙ্গে কিছু নিয়েও যেতে পারবো। তো তাই ভগবানের জন্য করলে ওইটা ফিক দিবে দিতে হবে। এই জন্য যে হরিনাম করে, হরিভজন করে, বৈষ্ণব সেবা করে, ভগবানের সেবা করে, এইটা তার জমার ঘর হবে। ভগবান এইটা দেখে তার পাপ পুণ্যে বিচার করে, যে একটা লোক দিনে কতটুকু হরিকথা শুনেছে, হরিনাম করেছে, বৈষ্ণব সেবা করেছে, এইটাই বিচার হবে। এছাড়া সারাদিন যা করছো সব বৃথা ব্যথা হয়ে যাচ্ছে। বেশি করে হরিনাম করতে হবে, হরিনাম শুনতে হবে, ভগবানের সেবা করতে হবে, প্রসাদ পেতে হবে। ধামের সেবা, নামের সেবা, তুলসী সেবা, ভক্ত সেবা, এইগুলো হচ্ছে ফিক্সড ডিপোজিট, এগুলো হচ্ছে সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। কার লাগে এতগুলি নাচ ঘুচিল ভ্রম, আমি বোকার মতো শুধু গাধার মতো খেটেই যাচ্ছি, আমার কোনো ভুলটা ভাঙছে না। আমি কার জন্য এত সব করলাম, কি বা পেলাম। দিন যায় মিঠা কাটে নিশা নিদ্রা বসে, দিবসে সারাদিন গাধার মতো খাটি, আর রাত্রিবেলা ইন্দ্র তর্পণ করি আর ঘুমাই। তাহলে নাহি ভাবি মরণ নিকটে আছে বসে, আমি বুঝতে পারছি না মরণ তো এসে যাচ্ছে, মরণ এসে যাচ্ছে, কিছু যদি না করে যাই, খালি হাতে গিয়ে সেখানে কী কৈফত দেবো। তোমাকে পাঠিয়েছে রূপ যৌবন আলো বাতাস, বিশেষ করে পশ্চিমবাংলার জন্ম, মহাপ্রভু দেশে জন্ম হয়ে আমরা যে তাকে না জানি না বুঝি, তাহলে নিকটে মরণ তো নিকটে বসে আছে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে। ভালো মন্দ খাই হেরি পরি চিন্তা, আমি তো ভালো মন্দ শুধু খেয়েই গেলাম, খালি চকাচক খাও। জগতের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়েই যাচ্ছে, ট্রেনে হকারগণ উঠছে, সব কিনছে আর খাচ্ছে। ভগবান কি গুরু বৈষ্ণব কোনো কি দিতে হয় না, কিছু না, আমরা যা কিছু করে ভগবানকে দিয়ে খাই। ভগবান বলছেন যে পত্রং পুষ্পং ফলং তোয়ং দোমে ভক্ত প্রজিচ্ছতি তদহং ভক্তি অপহিত অস্নামি পদাত্মন হয়। কেউ যদি ভক্তি সহকারে আমাকে ফল মূল জল এগুলো প্রদান করে, আমি তাকে কি করি, আমি তাকে কৃপা করে থাকি। তো পত্র পুষ্প ফল শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে বলে দিই। তো এগুলো দিয়ে খেলে ভগবান তার আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু যখন আমরা বাজার যাচ্ছি, এসে ছেলে মেয়েদের জন্য, পুত্র পরিবার, আত্মীয় স্বজন, ঝি জামাইয়ের জন্য কিনে নিয়ে এলাম, রান্না করলাম, গফাগপ খেয়ে ফেললাম, গীতা এবং তারা প্রতিনিয়ত বিষ্ঠা জল মানে মূত্র খাচ্ছে। অন্নটাকে বলছে বিষ্ঠার সমান, পায়খানার সমান, আর মূত্রটাকে অতএব ভালো মন্দ খাই হেরি পরি চিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন। আমি কোনদিন ভাবতেও কোনো, যে কোনো মুহূর্তে তো হার্ট অ্যাটাক হতে পারে, গাড়ি চাপা হতে পারে, কোনো অসুখে যেতে পারি, কোনো ঠিক নেই, আমাদের কোনো নিশ্চয়তা নেই
যে আমি আর 10 দিন বাঁচব, কেউ বলতে পারবে না। সেই জন্য বলছে এ দেহ কলত্রাদি চিন্তা বিরত। দেহ গেহ আর কলত্র, দেহ মানে শরীর, গেহ মানে বাড়ি, এই বাড়ি, আর কলত্র মানে স্ত্রী পুত্র পরিবার। চিন্তা, ওদের চিন্তা হচ্ছে এদেরকে মানুষ করে যাব, আমি চলে গেলে এদেরকে কে দেখবে, শুধু এদের চিন্তা করছে, ভগবানের চিন্তা করছে না। ভগবান যে রূপ যৌবন আলো বাতাস বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আমরা প্রত্যেকে বলে এসেছি, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল এ দিন দাসে। আমরা যে তখন আমাদেরকে দেখা দিয়েছিল ভগবান, তখন দেখা দিয়ে বঞ্চনা করলো আমাদের, বঞ্চিল এ দিন দাসে। তখনও ভাবেন জনম পাইয়া করিব ভজন তব, পড়ি মায়া জালে না হইল জ্ঞান লভ, পড়ি মায়া জালে না হইল জ্ঞান লভ। হ্যাঁ হ্যাঁ, জন্ম হইল পড়ি মায়া জালে না হইল জ্ঞান লভ। হ্যাঁ, জননী জঠরে ছিলাম যখন। তো এইসব কথাগুলো তো বলা আছে। তো আমরা ভজিব বলিয়া কহিয়া আসিলি, আমরা ভজি বলে করে এসেছি, ভজিব বলিয়া কহিয়া আসিলি, কি লাগি ভুলিলি, কি লাগি ভুলিলি সুখে, কি লাগিলি ভুলিলি সুখে। হায় হায় নাই ভাবি অনিত্য এসব, জীবন বিগত কোথা রহিবে বৈভব। আমরা ভাবছি না, হায় হায় নাহি ভাবি অনিত্য, এ যে ছেলে মেয়ে ঘর বাড়ি পুত্র পরিবার সোনা দানা, এটা নিত্য না অনিত্য? এটা অনিত্য। আজ আছে কাল থাকবে না, আর আমি সঙ্গে নিয়েও যেতে পারবো। সঙ্গে যদি নিয়ে যেতাম তাহলে তো হতো। এক রাজা, এক জমিদার, তার হচ্ছে প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ি। তখন তার বাড়িতে একটা সাধু এসেছে। তো সাধুটা যখন আসছে, মালিকটা দেখে নিচ্ছে সাধুটা আসছে, তো চাকরকে, কাজের লোকটাকে বলে দিয়ে যে বাবু বাড়িতে নেই। বলে বাবু বাড়িতে আছে? না, বাবু বাড়িতে নেই। তাহলে সে চলে গেল। আবার কিছুদিন পরে বাবু বাড়িতে আছে। বলছে ওকে, চাকরকে বলছে বাবু তো বাড়িতে নেই, 100 টাকা নিয়ে চলে যান, 100 টাকা। সে বলছে টাকার দরকার নেই, বাবুর সঙ্গে তো দেখা করার ছিল। ঠিক আছে, বাবু যখন বাড়িতে নেই চলে গেল। বাবু বলছে যে 100 টাকা ওর পছন্দ হয়নি, আমি থাকলে 1000 টাকা নিত, ওই জন্য তোর কাছে 100 টাকা নেয়। আবার কিছুদিন পরে এলো, তখন বলছে বাবু তো বাড়িতে নেই। তখন সাধুরা বলে গেলো বাবুরা ওই 3 দিন পরে না ওর মৃত্যু যোগ আছে, এইটা বলার জন্য এসেছিলাম। দেখা যখন হলো না, ও মারা যাবে 3 দিন পর, ওর কপালে লেখা আছে। এই বলে তখন তো চলে গেল। তো বাবু, সাধুরা বলে গেলো 3 দিন পরে তোমার মৃত্যু যোগ আছে, মরে যাবে তো। বলে সাধুকে ডাক লোক টোক ডাকিয়ে আবার ধরে নিয়ে এলো রাস্তা থেকে। ধরে নিয়ে এসে বলছে কী ব্যাপার? না, তোমার একটা এই সন্দেশটা দেওয়ার জন্য এসেছিলাম, কবার এলাম তোমার দেখা পাইনি, আর তো আসবো না, সেই জন্য বলে গেলাম তোমার মৃত্যু যোগ আছে। বলে আচ্ছা, মৃত্যু যোগ যে আছে, মৃত্যু তো হবে, তো এখানে যে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে বেশ মস্তিতে আছি, খাওয়া পড়া নিয়ে, তো ওখানে সব পাবো তো? বলে হ্যাঁ, ওখানেও সব পাবো। বলে তাহলে আর কী হলো, এখানেও করছে ওখানে যখন। কিন্তু বাবু, ওখানে না প্রচুর মশা আছে। কি আছে? মশা। মশা জানো? হ্যাঁ, বলে প্রচুর মশা আছে। বলে ওখানে কি মশারি নাই? বলে মশারি আছে। তাহলে বলে 3-4টা ফুটো আছে, মশা যাবে আর আসবে। তাহলে আমাকে কি করতে হবে? বলছে তোমাকে একটু সুতা, একটু সুচ নিয়ে যেত, একটু সুতার একটা সুচ নিয়ে গেলে তাহলে কোনো অসুবিধা নেই। বলে আমি সুচ আর সুতা কী করে নিয়ে যাব? আমরা নিয়ে যেতে পারবো তো সুতা? মরার পর সুতা আমরা নিয়ে যেতে পারবো? বলছে তা তুই এত গাড়ি বাড়ি টাকা পয়সা লোক বল এত সব কিছু, একটু সুতা সুচ নিয়ে যেতে পারবো না? বলছে না। বলে আমার কি হবে? বলে আমি কি এইটা বলার জন্য চাইছি, তুমি হরিকথা শুনে নাও, হরিভজন করবে না। হরিভজন করলে যদ্গত্তান নিবর্ধন্তে তদ্ধাম পরম মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেইটা আমার ধাম, সেইখানে তুমি চলো। সেখানে জন্ম নাই, সেখানে মৃত্যু নাই, সেখানে নিত্য সেবা, চুলও পাকবে না, দাঁতও পড়বে না,
কোমর যন্ত্রণা হবে না, কিছু হবে না, সব সময় তার সেবা কাজ সেখানে তো চল। ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। আমরা ভগবানের সন্তান, ভগবানের কাছে যেতে হবে। তো সেই জন্য আমরা এইটার জন্য সাধু সঙ্গ দরকার আছে। সাধুই তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে হরিভজন করলে কি হয়। তাহলে বারবার এ সংসারে আসতে হবে না, দুঃখ কষ্ট পেতে হয় না। তো সাধু তখন বলে এইবার তুমি বুঝো তুমি কি করবে। তো তখন সেই লোকটা বলে হায় হায় করতে লাগলো যে আমি সাধুকে অবজ্ঞা করেছি, সাধুকে বারবার ফিরিয়ে দিয়েছি। যদি এই এতদিন হরিভজন করতাম তাহলে এই যে তার গুরু চরণাশ্রয়গুলো করলে তার বৈকুণ্ঠ ধামে গতি হয়ে যেত। জীবন বিগত কোথা রইবে বৈভব। এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবো, সব পড়ে থাকবে। শূন্য খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। আর যতক্ষণ প্রাণটা আছে আমরা ততক্ষণ আমার 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 বলে যাচ্ছি। এত আসক্তি ঘরের প্রতি, দেহের প্রতি, টাকা পয়সার প্রতি আমাদের এত আসক্ত, আমরা সব সময় তাকে নিয়ে মস্তিতে আছি। শ্মশানে শরীরে মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করি। আমরা মরে গেলে কি খাবে? রাস্তায় যদি মরে যায় শিগাল কুকুরে খাবে। হ্যাঁ, আর শ্মশানে শরীর পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করি। বিহঙ্গ মানে পশু পাখি কীট পতঙ্গ ছড়ে ছড়ে খাবে। বিহঙ্গ আর পতঙ্গ, পোকামাকড় আর ওই যে পশু পাখি, চিল আর এই জন্তু জানোয়ার, এগুলো আর কি কুকুর শিগাল সব আনন্দিত হয়ে। কুকুর আর শিগাল মানুষকে কামড়িয়ে খেয়ে নেয়, কুকুর খায়, কুকুর দেখবে বিড়াল খায়। হসপিটালে শুয়েছে, বিড়াল যা তাকে কামড়ে দিয়ে খেয়ে নিচ্ছে। এই জন্য বলছে কুকুর শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার স্বাদের দেহলে। এই শরীরটা নিয়ে তারা আদর করে খাওয়ার মহোৎসব করে। হ্যাঁ, এরকম সুন্দর জিনিস ছুঁয়েছে মানুষ খাওয়ার জন্য, এত ঘি দুধ মাছ মাংস কত কিছু খেয়েছে, এই সুন্দর শরীরটাকে তারা মহোৎসব করবে। মহোৎসব করিবে আমার স্বাদের দেহ নেই। এই স্বাদ, এটা তেল সাবান কত যত্ন করেছি, কত স্নো পাউডার লাগিয়েছি, কিন্তু এই শরীরটা কুকুর শিগালে কি করবে? কেউ যদি না থাকে এরকম খাবে। অন্যান্য দেশের লোক বৃদ্ধ হয়ে গেলে, বাইরের দেশের লোক পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তারা মেরে খেয়ে নেয়, জীবিত অবস্থা মরে যাবে তো সে মানুষকে মেরে খেয়ে ফেলে। এ দেহের কি গতি তার অনুগত। এ দেহের যদি এই জাতীয় গতি, আমি তার অনুগত হয়ে সংসার বৈভব আর বন্ধু জনযত। আমরা সংসার বৈভব, ছেলে মেয়ে পুত্র পরিবার কেন মত্ত আছি, তাদের কি করে সুখে রাখতে পারবো, সংসার ইনকাম করে তাদের মুখে তুলে দিচ্ছি, কিন্তু ভগবানকে জানছি না, বুঝছি না। গুরু বৈষ্ণব কি, ভগবান কি, তুলসী কি বস্তু, ধাম কি বস্তু, নাম কি বস্তু, ভাগবত কি নাম কি, বৈষ্ণব কি বস্তু, আমরা কিছুই জানলাম না, বুঝলাম না। এই জন্য বলছেন এ দেহের এই গতি তার অনুগত সংসার বৈভব আর বন্ধু জনযত। এই সংসারে এগুলো হচ্ছে বৈভব, বন্ধু বান্ধব, এগুলো হচ্ছে মায়া। এগুলোতে যত বেশি মন দিবে তত ভগবান থেকে দূরে সরে যাবে। এই জন্য গুরু বৈষ্ণবগণ যখন এ পথে আসে না, সংসারের লোক আর তার সঙ্গ করে না, ভালো মন্দ খেতে পাবে না। আর হলে যে কি হরিনাম করো, তিলক করো, ভজন করো, মানে আমরা তো ভালোই আছি, আমরা তো ভালোই আছি। এই সমস্ত পথে গেলে কি হয় না, ভালো মন্দ খেতে পারে, মাছ মাংস চা পান বিড়ি, এইটা নিয়ে তো নাই জগতের লোক, এইটা নিয়ে মত্ত আছে। এই সিনেমায় চলে যাচ্ছে, বিয়ে বাড়িতে চলে যাচ্ছে, তখন যেতে পারবে না, খেতে পারবে না। এই জন্য বলছেন সংসার বৈভব আর বন্ধু জনযত, এসব মায়ামোহ ছাড়ি বুদ্ধি। এগুলো একটা মায়া, এগুলোকে বলছে মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্ত করুণার সন্ধান। এই আছে আজ আছে নাই, ঘর বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি চিরকাল থাকবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে মায়ামোহ ছাড়ি, যারা বুদ্ধিমান তারা ছাড়ে। যারা বকার পরেটা ওই সংসার নিয়ে পড়ে থাকে, শেষকালে নরকে তাদের গতি হবে, তাদের জমজুদিগুলো নিয়ে যেয়ে তাদের কষ্ট দেবে।
আর নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণা নিত্য হচ্ছে কৃষ্ণ ভক্তি, বৈষ্ণব ধাম, তুলসী নাম, প্রসাদ, বিগ্রহ, এগুলো হচ্ছে নিত্য বস্তু। এই জন্য নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণা সন্ধান, এর সঙ্গে ভক্তিটাকে নিয়ে যান, এইটাই হচ্ছে সম্বল। যাওয়ার সময় ভক্তি দেখে চিত্তগুপ্ত আমাদের যে পাপ পুণ্য হিসাব করে সে বলবে যে হ্যাঁ তুমি হরিভজন করেছ, অতএব তোমার ভগবানের ধামে করতে হবে, এটা পাপ পুণ্য বিচার করবে। আর যারা হরিভজন করলো না, হরিনাম করলো না, তাদের কপালে কি না দুঃখ, তারা সারা জীবন ভগবানের ভগবান থেকে বিচ্যুত সারা জীবনটা দুঃখ কষ্ট পাবে, আর কোনোদিন মনুষ্য জন্ম পাবে না। যারা ভজন করলো না তারা সারাটা জীবন দুঃখ কষ্টতে জীবন কাটাতে হবে। এই জন্য যারা বুদ্ধিমান হবে তারাই ভগবানের ভজন করবে এবং নাম করবে, জীবন সার্থক করবে। জীবন সার্থক করো পরোপকার। ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে, ভারতের বাইরে এই গীতা, ভাগবত, তুলসী, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, জগন্নাথ, মহাপ্রভু পাবে না। এই ভারতের সব আছে, ভারতের বাইরে ভগবানও নাই, তুলসীও নাই, আর গঙ্গা যমুনা নদীও নাই, বৈষ্ণবও নাই, গীতা ভাগবত নাই, কোনো কিছু নেই। এই জন্য ভারত ভূমি শ্রেষ্ঠ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সমবেতা দুর্সব মামকা পাণ্ডবাশৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, এটা ধর্মক্ষেত্র বটে, কুরুক্ষেত্র বটে, এখানে সব কিছু হচ্ছে। এখান থেকে জীবন সার্থক করতে হবে, তার অন্য কোথাও হবে না। পাশ্চাত্য দেশের লোক এই ভারতে আসে কেন? ভারত ছাড়া উদ্ধারের রাস্তা নেই। এই ভারতেই শান্তি আছে, সুখ আছে, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমেরিকা সমস্ত দেশে প্রচুর ধন সম্পদ, সব ছেড়ে দিয়ে ভারতে আসে কিসের জন্য? না শান্তি পাওয়ার জন্য। একমাত্র শান্তি হরিভজন, হরিনাম, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, ধামের সেবা, নামের সেবা, তুলসী সেবা, বিগ্রহ সেবা ছাড়া শান্তি আর কোথাও নেই। এই জন্য শ্রীমদ্ ভাগবত বলছেন, অমল পুরাণ, নাম ও সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। নাম ও সংকীর্তন, হরিনাম করলে কী হবে? নাম ও সংকীর্তনং যস্য সর্বপাপ চলে যাবে। জন্ম জন্মান্তরে যত হরিনাম করবে তত জন্ম জন্মান্তরে পাপ চলে যাবে। সেই নামটা করতে হলে কীভাবে করতে হবে? না সাধু মুখে কৃষ্ণনাম এইমাত্র চাই। সাধুর সঙ্গে কৃষ্ণনাম করতে নিজে নিজে হয় না, সাধু কীভাবে কৃষ্ণনাম করতে হবে সে জানিয়ে দেয়। এই জন্য যাহা ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য চরণে দিয়ে হরিকথা শুনতে হবে। নিজে নিজে হরিকথা হয় না। অবৈষ্ণব মুখদ কিন্নং পুতং হরিকথামৃতম, এই যে ভাগবত সময় অন্যান্য যে সবাই সব অবৈষ্ণবরা পাঠ করে আর শুনে সব অবৈষ্ণবরা। ওখানে একটাও শুদ্ধ ভক্ত নেই, ওখানে একটাও তিলক নেই, মালা নেই, আচার আচরণ নেই, না কমিটি না কিছু। এরা এটা একটা মানে কি বলবো, টাকা দিচ্ছে, সব মায়না করা লোক আছে, আর এই করে একটা এই সংস্থা চালাচ্ছে। এতে জগতের কল্যাণ একটা কল্যাণ হবে না। ওখানে একটা লোকও শুদ্ধভাবে একাদশী করে না, বারবত করে না, হরিনাম করে না, কারো মুখে তিলক নেই। এত কমিটির লোক আছে বা ইয়ে আছে যারা এই যে গান টান করে, কারো মুখ কপালে তিলক আছে, মালা আছে, কিন্তু তাদের ওই জন্য ওদের কোটি জন্ম করলে ওদের কিচ্ছু হবে না, যেই কে সেই থাকবে। সনাতন ধর্মে কপালে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে গোবিন্দ নাস্তি শৈব ব্রহ্ম রাক্ষস। তবেই তার হরিনামে কাজ হবে, ভগবত শোনার ফল হবে, নাহলে কিছু ফল হবে না। ও ভেসে ভেসে স্নান করলে জল পড়লে জলটা গড়িয়ে যায়, এরকমই হবে। এটা মহাপ্রভু বিচার। মহাপ্রভু বলছেন যে তোমরা তিলক মালানো, আচার শুদ্ধি করো, আহার শুদ্ধি করো, তবে তোমাদের কিছু হবে। নাহলে ওরকম কত লোক তো হরিনাম করছে, গুরু করেছে, কিন্তু তিলক নেই, মালা নেই, আহার শুদ্ধি নেই, সব কিছু খায়, তার ওরকম নেওয়া কী লাভ আছে? কিচ্ছু হবে না। এই জন্য বলছে নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম। নাম করলে জন্ম জন্মান্তরে পাপটা চলে যায়। আর ঠাকুরকে প্রণাম করলে কী হবে? প্রণাম সর্বদুঃখ দুঃখ চলে যাবে। প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। হরিকে যদি প্রণাম করে সমস্ত দুঃখ চলে যাবে। আর হরিনাম করলে কি হবে?
সর্বপাপ চলে যাবে, হরিনামে পাপ যাবে, আর প্রণাম করলে দুঃখ যাবে, আর জীবন সার্থক হবে, ভগবানের ধামে গতি হবে, ভগবানের ভজন করবে, ভগবান আবার দ্বিতীয়বার তাকে মনুষ্য জন্ম দেবে। যারা হরিভজন করলো না, এই জন্ম হরিনাম করলো না, খাওয়া পড়া মস্তি করে সংসার থেকে চলে গেল, তাদের পরের জন্মে কী হবে, গরু ভেড়া ছাগল কুত্তা হয়ে জন্ম হবে। তখন বুঝবে কত ধানে কত তা। এই যে সুন্দর জীবনটা দিয়েছি যখন করলো না, তার কপালে প্রচুর দুঃখ আছে। অতএব আমরা ভগবান বিচার বুদ্ধি সব কিছু দিয়েছেন, এই জন্মে জীবনটা কিছু করে গেলে পরের জন্মে এটা ফিজিবিজির থাকবে। মৃত্যুর পর যমদূতরা বিচার করবে, হ্যাঁ এই হরিকথা শুনেছে, সাধুর সঙ্গে সারা কোনো দিন বৃথা যাবে না। আর সবটা বৃথা গেল, সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সাধু সঙ্গের ফলে তার ঊর্ধ্বগতি হয়। ভগবান এইটাই শুধু দেখ, সদ্ভাবে সাধুভাবে তো প্রশুদ্ধতে প্রযোজ্যতে, সৎ চিন্তা সদ্ভাবনা সদ্বস্তুতে ধারণ করে যিনি আছেন, গদাধরকে হৃদয়ে যিনি ধারণ করেছেন, তার না হচ্ছে বৈষ্ণব, তার না হচ্ছে সাধু। তারা ব্রাহ্মণ ক্ষত্র বৈষ্ণব শূদ্রের মধ্যে পড়েন, তারা হচ্ছে ভগবানের নিজজন। হ্যাঁ, সাধু হচ্ছে ভগবানের বড় ছেলে, সন্তানের ভগবানের সন্তান, ভগবান তাদের হৃদয়তে বিশ্রাম করে। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব আমার প্রাণ, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ এখানে থাক। হ্যাঁ, ঔষধ চিন্তের বিষ্ণু ভোজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ বিবাহ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসিত ত্রিবিক্রমং, নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সংকটে মধুসূদন, কাননে নরসিংহাঞ্চ পাবকে জলসায়নম, জলমধ্যে বরাহাঞ্চ পর্বতে রঘুনন্দন, গমনে বামনে চৈব সর্বকার্যেষু মাধবম, হিতানি ষোড়শ নামানি পাতরুচ্ছায় জপঠে, সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণুকং মহীয়তি। এই 16টা যদি বিষ্ণুর নাম করেন প্রতিদিন, তাহলে সমস্ত পাপ চলে যাবে, ভগবানের ধামেতে তার গতি হবে, দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাবে, ভগবান তার প্রচুর আশীর্বাদ থাকবে, মুক্তি হয়ে যাবে, শান্তি হবে এবং প্রেম ভক্তি লাভ হবে। এটা মুখস্থ আছে, অহল্লা কুন্তি তারা মন্দোদরী দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরং নিত্যং সর্বপাতক নাশনম। এদের সকালে যদি কেউ নাম নেয়, তার জন্ম জন্মান্তরের পাপগুলো চলে যাবে। হ্যাঁ, জন্ম জন্মান্তরের পাপ চলে যাবে। এই জন্য তার নাম নিতে হয়। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিংভয়ত পতিতানাং পাবন বৈষ্ণব।